জন্য গাজার জন্য কি করেছে? চাপাবাজি ছাড়া কিছু করেনি। চাপাবাজি বুঝেন? কিছুই করেনি। ফিলিস্তিনের জন্য ইরানও কিছু করেনি, হুতিরাও কিছু করেনি, বাশারও কিছু করেনি, হিজবুল্লাহও কিছু করেনি। কি করেছে? একটা কাজ করেছে ওরা, এদেরকে উস্কা দিয়ে ফিলিস্তিনের প্রায় 60,000 মানুষকে হত্যা করেছে। আপনারা আমার এই কথা বুঝবেন, তবে আরো 10 বছর সময় লাগবে। কয় বছর? তালেবান কি করলো? কিছু না করতে পারো, ফিলিস্তিনে কিছু খাবার তো পাঠাতে পারতো, পাঠায়নি কেন? কি জন্য পাঠায়নি? এটাও জানেন না আপনারা, এটাও জানেন না, জানবেন না, আপনারা কোনোদিন জানবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু ঢাকার বুকে যে সমস্ত অপমানজনক কাজ করেছেন আপনারা, কি কাজগুলো করলেন? সুন্দর সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছবি লাগাই দিলেন, তার কুশপুত্তলিকা বানালেন, পোড়ালেন, জুতা মারলেন। এটা মিডিয়ায় যায় না, যায়নি। এটা সৌদি আরব সম্পর্কে আপনারা তো বিদ্বেষ কেন? কই এরদোগানের তো দেখলাম না ছবি। মুনাফেক। এই ফিলিস্তিনের জন্য 1 নম্বর মুনাফেক হলো এরদোগান। 1 নম্বর মুনাফেক এরদোগান। ও ফিলিস্তিনের জন্য কিছুই করেনি। কি করবে? ও কার সদস্য জানেন না? এটা প্রসঙ্গক্রমে কথাটা চলে আসলো। ও ইসরায়েলে তেল দেয়, ও কেন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে? 2 নম্বর মুনাফেক হলো ইরান। এরা মক্কা মদিনা শত্রু। আপনার দেশের কয় হাজার লোক থাকে ইরানে? তুরস্কে কয় হাজার লোক থাকে? 30 লক্ষ বাঙালি থাকে সৌদি আরবে। পৃথিবীর সবচেয়ে বেশি রেমিটেন্স আসে বাংলাদেশে সৌদি আরব থেকে। আপনি একটা নিমক হারাম, আপনি সৌদি আরবের বিরুদ্ধে এত গালি দিলেন। তুরস্ক থেকে ইসরায়েলে ফ্লাইট যাতায়াত করে, কিন্তু সৌদি থেকে কি ইসরায়েলে ফ্লাইট যাতায়াত করে? মুনাফাই করবেন না, খবরদার। আরে জীবন কত দিনের? জীবন কত দিনের? হকটা যদি বলে না যেতে পারে, আল্লাহর কাছে দাঁড়াতে পারবো না। মুনাফাই করার জায়গা পান না। যা করেছেন, কি করবেন আপনি সৌদি আরবের বিরুদ্ধে? যদি খুব সুন্দর করে বলে দেয়, যাও বাঙালিদের এখানে থাকা লাগবে না, কি করবেন আপনি? সৌদি আরবে কি করবেন আপনি? কিছু করতে পারবেন? আমেরিকার সাহস আছে সৌদি আরবে ইউজ করার? রাশিয়ার সাহস আছে? চীনের সাহস আছে? আপনি কার পিছনে লাগলেন? তাওহীদের দেশটাকে আপনি অপমান করেছেন। আমার তো মনে হয় না যে আপনারা ফিলিস্তিনের জন্য ঢাকায় গেছিলেন। আমার মনে হয় সৌদি আরবকে গালি দেওয়ার জন্য, সৌদির বিরুদ্ধে অবস্থান করার জন্য গেছিলেন। এই জন্য বলি, বাংলাদেশের অধিকাংশ যারা মুসলিম বলে দাবি করে, অধিকাংশ শিয়া। যারা সৌদি আরবকে গালি দেয় এরা শিয়া। স্পষ্ট প্রমাণ কত নেবেন আপনি? আপনার মধ্যে আর ইরানের শিয়াদের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন পত্রিকায় আপনি দেখেননি? সিরিয়া বিজয়ের পরে বিশ্ব ব্যাংক থেকে যত ঋণ নিয়েছে, সমস্ত ঋণ পরিশোধের দায়িত্ব নিয়েছে সৌদি আরব। আপনি কয় টাকা দিয়েছেন? এই বাংলাদেশ থেকে তোমার বাপ কয় টাকা পাঠাইছে? ফিলিস্তিনের জন্য তুমি কয় টাকা পাঠাইছো বাংলাদেশ থেকে? 2018 সালে সৌদি আরব $500 মিলিয়ন দিয়েছে। তুমি কয় টাকা দিয়েছো? প্রতি বছর পাস করা আছে, আকসা ফান্ড তৈরি করা আছে, জেরুজালেম ফান্ড তৈরি করা আছে। এই ফান্ডে প্রতি বছর 100 মিলিয়ন করে সৌদি আরব টাকা দেয়, ডলার করে দেয় রেগুলার। তুমি কয় টাকা দিয়েছো? তোমার বাপের যদি নাম ভালো থাকে, কালকে প্রকাশ করে দিও বাংলাদেশ থেকে এত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, বা এত মিলিয়ন ডলার বা এত বিলিয়ন ডলার দেওয়া হয়েছে। তোমার মাথায় বল থাকলে তুমি বুঝলে। শোনেন, যারা সৌদি আরবে হামলা করতে চায়,
যারা হারামাইনকে অপমান করতে চায়, মক্কা এবং মদিনা ইমানের সাথে জড়িত প্রসঙ্গ। মক্কা হলো কাবা, কিবলা আমার। তার সম্পর্কে কেউ কিছু বললে আমার ইমানে লাগে রে ভাই, আমার ইমানে লাগে। এটা সহ্য করা যায় না, এটা বরদাস্ত করা যায় না। বছরে তুমি কয় টাকা উঠাও ফিলিস্তিনের জন্য, কালকে হিসাব দিবা। বাংলাদেশে অনেকগুলো দল আছে না, ইসলামী দল, কে কয় টাকা পাঠাইছে ফিলিস্তিনের জন্য? মুনাফিকের দল এরা, এরা মুনাফিকের দল। সৌদি আরবকে গালি দেয় কিভাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ এই ফিলিস্তিনি মুসলিমদের জন্য অস্ত্র কারা দেয়, সৌদি যা করে তা বলে না। এটা হলো অভ্যাস। আপনারা কি জানেন, বাদশাহ আব্দুল্লাহ যখন বেঁচে ছিলেন, সৌদি আরবে বাংলাদেশ সুনামি হয়েছিল না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 4 ওয়াক্ত সালাত পড়েছেন এশা সালাতের পরে, জোহর, আসর, মাগরিব, এশা। 4 ওয়াক্ত সালাত কাজা করেছেন। 611 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে। আল্লাহ নবী নিজে পড়েছেন। আমার পড়লে সমস্যা নাই, কিন্তু ইচ্ছা করে 1 ওয়াক্ত সালাত কি করা যাবে না, বাদ দেওয়া যাবে না। আপনি তো মুসাফির না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মাসালাটা বুঝবেন। 2 নম্বর প্রশ্ন, জোহর কয়টায় পড়েছেন? 1:30টায়। এদিক তাকান, আমার দিকে তাকান, সব চুপচাপ থাকবেন একটু। কয়টায় পড়েছেন জোহর? 1:10, 1:20, 1:30টায়। চেয়ারম্যান সাহেব বলছে 1:30টায় পড়ছে। আচ্ছা শুনেন, ওয়াক্ত হয়েছে কয়টায়? 12:06। কার ওয়াক্তে পড়লেন তাহলে সালাতটা? মানুষের, তাই না? হয় বলবেন মসজিদের ওয়াক্তে, না হলে আপনার ওয়াক্তে। আল্লাহর ওয়াক্তে কেউ পড়েননি। আউয়াল ওয়াক্ত পড়বেন সালাত। 3টা ফজিলত আল্লাহ রাসূল বলছেন। শুনেন, মুরব্বিরা এখানে আছেন, ঝগড়া বাঁধাবেন না। আমি বলে যাই, সিদ্ধান্ত আপনারা নেবেন, বুঝে সিদ্ধান্ত নেবেন। আউয়াল ওয়াক্তে যদি জামাতের সাথে কেউ সালাত আদায় করে, আল্লাহ বলছেন তাকে আমি জান্নাতুল ফেরদৌস দান করব। 1। 2 নম্বর, ওই ব্যক্তিকে আল্লাহ প্রথম যে দলটি জান্নাতে যাবে, বড় একটা ফান্ড দিয়েছে গোপনে সৌদি সরকার। এই সৌদি সরকার বাংলাদেশের জন্য পাঠাইছে, কিন্তু বাংলাদেশের মানুষ এটা জানে না। দুর্ভাগ্য। আমি কথাগুলো খুব কষ্টের সাথে বললাম। আজকে যেভাবে সৌদি আরবকে গালি দেওয়া হচ্ছে, আর গালি কারা দিচ্ছে? আমাকে একজন প্রশ্ন করেছে, আমার চাচাও প্রশ্ন করেছে, সাইদুল ভাইয়ের বাপ বলছে যে গাজা সম্পর্কে এদের প্রশ্ন করেছে আমাকে, ফিলিস্তিন বিষয়ে আপনার ভূমিকা কি? চিন্তা করতে পারছেন আমার ভূমিকা কি? একজন প্রশ্ন করেছে যে আপনি কি ঢাকায় গেছিলেন ওই যে মার্চ ফর গাজা অনুষ্ঠানে গেছিলেন? আমি বললাম যে আমার যাওয়ার সময় হয়নি, কারণ আহলে হাদিস মসজিদ ভেঙ্গে দিচ্ছে, তো পাহারা দিচ্ছিলাম। তা আমার দেশের মসজিদে আমি ঠিক রাখতে পারছি না, তালিকা করছিলাম যে কতটা মসজিদ এরা ভেঙ্গে দিয়েছে। বুঝেননি কথা? তো নিজের বাড়ির মসজিদই টিকা রাখতে পারছে না, আর গাজা সেই আমি বাইতুল আকসাতে গিয়ে আমি ওই মসজিদ পাহারা দেব যে মসজিদ সম্পর্কে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন, এই মসজিদে মুসলমানদের সালাত পড়তে বাধা দেওয়া হবে। হৃদয়ে বাইতুল আকসাকে তোমরা রেখো, তাহলেই সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু সাদকা করলে যে নেকি হবে, সেই পরিমাণ নেকি তোমার আমলনামায় দেওয়া হবে। তাহলে বাইতুল আকসাতে না গিয়েও আমি নেকি পাবো, তা আমার মসজিদে ভেঙে দিচ্ছে। গতকালকে ব্রাহ্মণবাড়িয়ার আহলে হাদিস মসজিদটা যেভাবে ভেঙেছে আপনারা দেখেননি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারা ভাঙলো এটা, তাই না? এই বাংলাদেশের ইসলামী দলগুলো ভাঙছে। হানাফি বাংলাদেশে আছে? দেখেন তো কি বলছে। বাংলাদেশে কোনো হানাফি নাই। হানাফি থাকলে কেউ মসজিদ ভাঙতো না।
হানাফি না হেফাজত আছে, কি আছে? জামাত ইসলাম আছে, আছে না? চরমনায় আছে না? বেদাতির আছে না? সব মিলে হেফাজত, ইসলাম হেফাজত করবে যাদের কাছে মন্দির হেফাজতে থাকে কিন্তু মসজিদ হেফাজতে থাকে না। হ্যাঁ, মন্দির পাহারা দিছে, এটাও মুরব্বী দেখছে, দেখছেন? মাশাআল্লাহ, মন্দির পাহারা দিছে। আপনি একটু খেয়াল করেন, কত দুঃখের বিষয়, কত কষ্টের বিষয়। একজনও কথা বলেনি। কে কথা বলেছে? আমার কাছে একটা মেসেজ দিয়েছে, ওই যে পিচ্ছি এক বক্তা আছে না, রফিকুল ইসলাম, সে নাকি একটা স্ট্যাটাস দিয়েছেন, স্ট্যাটাস দিয়েছেন এই মর্মে যে মাসালাগত ইখতিলাফ থাকতে হবে পারে, কিন্তু মসজিদ ভাঙার অনুমতি কে দিল? এই ধরনের একটা কথা নাকি বলেছে। জাযাকাল্লাহ খায়র, জাযাহুল্লাহু খায়র, বলেছেন ভালো। কিন্তু ভাইরাস বক্তা আর আছেন আপনাদের, এই ভাইরাস গুলো কোথায় গেছে? এদের সবার মৌন সম্মতি আছে যে আহলে হাদিস মসজিদ সব ভেঙে দাও, বাংলাদেশে যেন না থাকে। কত বড় বড় ভাইরাস বক্তা আছে, কেউ কোনো কথা বলেনি। দুর্ভাগ্য, মন্দির পাহারা দেয় আর আহলে হাদিস মসজিদ ভাঙে। এরা কি মুসলমান? এদেরকে যে মুসলমান মনে করে সে কি মুসলমান? যারা মসজিদ ভাঙে তাদেরকে যে মুসলমান মনে করে সে কি মুসলমান? প্রশ্ন আসে না, প্রশ্ন আসে না। হ্যাঁ, উত্তর দিয়েছেন আপনি। এরাই হলো বাংলাদেশে ইসরায়েল। এরা ইসরায়েল। কি আশ্চর্য! এরা হলো আব্রাহার বংশধর। কার বংশধর? আব্রাহার বংশধর। এদের সবাইকে আল্লাহ ধ্বংস করুক, বলেন আমিন। এদের জন্য কোনো পজিটিভ দোয়া নাই, এদের জন্য বদদোয়া। আমি গতকাল বক্তব্যে বলেছি, কুনুতে নাজেলা শুরু করলাম, এই নাজেলা পড়তেই থাকবো। আমার অস্ত্র বল নাই, অর্থ বল নাই, জনবল নাই, মুখের দোয়া তো আছে। আল্লাহ একদিন কবুল করবেন ইনশাআল্লাহ। কেউ টিকবে না। আব্রাহার মতো আল্লাহ এদেরকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ। হয় তওবা করবে, না হলে ধ্বংস হবে। দুইটা পথ, হয় তওবা না হলে কি ধ্বংস। হতেই হবে ধ্বংস। তোমরা আল্লাহর ঘর ভেঙেছো। হিন্দু গির্জা তৈরি করে, মণ্ডপ তৈরি করে পূজা করে, খ্রিস্টান গির্জা তৈরি করে পূজা করে, কাদিয়ানীরা মসজিদ তৈরি করে পূজা করে, শিয়ারা মসজিদ তৈরি বসবাস করে। আর বাংলাদেশে আহলে হাদিসরা মসজিদ তৈরি করে ইবাদত করতে পারবে না? পারবে ইনশাআল্লাহ। আগামী দিনে একটা দোয়া আল্লাহর কাছে করি, আল্লাহ তুমি এই বাংলাদেশে মসজিদ যারা ভাঙ্গে তাদের অস্তিত্ব তুমি বাংলাদেশে রেখো না, বলেন আমিন। তাদের অস্তিত্ব দেখতে চাই না, আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে। যারা ঈমান আনবে বাতিল জিনিসের উপরে, কিসের উপরে? ওয়াকাফারুল্লাহ, আল্লাহর সাথে কুফরি করবে, তারা কিয়ামত ক্ষতিগ্রস্ত হবে, তারা জাহান্নামে যাবে। আল্লাহ কেন বললেন কথাগুলো? বাংলাদেশের মানুষ ভাগ করে, যারা ধর্ম মানে তারা একটা প্রকার আছে না? এরা অধিকাংশই পীর পূজারী, মাজার পূজারী, কবর পূজারী, তাই না? এদের সংখ্যা বেশি না কম? আরে পাগলা মসজিদে 9 কোটি টাকা উঠছে। কয় কোটি? মসজিদ পাগল তাই উঠছে। অথচ বাংলাদেশের কত মানুষ না খেয়ে থাকছে, খাবার নাই, সবাই দান করছে কোন জায়গায়? এই পাগলা মসজিদে। চিঠি লিখেছে, চাচা হাসেনা কোথায়, দেখছেন ওই চিঠিতে? তো দানও করেছে, ওই জায়গাতে খোঁজ নিতে গেছে, ওখানে চিঠি দিছে। আরেক শ্রেণীর মানুষ আছে বাংলাদেশে রাজনীতি করে, করে না? এরা কি শিরিক করে না? শিরিক শুধু করে, এরা শিরিক উৎপাদন করে। যত দল রাজনীতির সাথে জড়িত আছে সবাই শিরিক চাষ করে, সবাই। বুঝেননি মনে, তাই না? খাম্বা পূজা করে না? প্রত্যেক দল নির্বাচনী প্রচারণা শুরু করে কোথায় থেকে? মসজিদ থেকে না মাজার থেকে? মাজার থেকে না? এরা কি মুশরিক না? বুঝেননি তাহলে? তাহলে লোক থাকলো আর। এই জন্য আল্লাহ বলছেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশ কি? মুশরিক। আল্লাহ বলছেন মুশরিক কিভাবে হলো? যত মানুষ
এই যে স্মৃতিসৌধে গিয়ে নীরবতা পালন করে, তারপরে খাম্বার কাছে গিয়ে নীরবতা পালন করে, করে না? আপনারাও তো করেন। যারা রাজনীতি করে তারা করে, তাই না? ভোট দেয় কারা তাহলে? উত্তর দেন। ভোট আপনারা দেন না, তাই না? ভূত আসে। হ্যাঁ, বিগত 16 বছর ভোট দেখেছেন না? ভোট কেন্দ্রে জানেনি, কিন্তু ভোটের বাক্স ভর্তি। বলছে সারা পৃথিবীতে 2024 সালে 7 জানুয়ারির মতো নির্বাচন, এরকম বিশুদ্ধ ফ্রেশ নির্বাচন কোথাও হয়নি। আমার মনে হয় শয়তানের দাঁত একটাও নাই। ও হাসতে হাসতে দাঁত ফেলে দিছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা ভোট দেন তারা কি কাকে ভোট দেন? গম যদি 10 কেজি চুরি করে তাহলে তার ভাগ আপনিও পাবেন ইনশাআল্লাহ, তো কোনো সন্দেহ নাই। আর যদি 10 কোটি চুরি করে ভাগ পাবেন না? পাবেন, অবশ্যই পাবেন। আপনাকে কখনো মাহরুম করা হবে না, আপনি চিন্তাই করেন, অবশ্যই পাবেন আপনি। এটাই ভাগ পাপের বেলা, তাই না? কি ভাই, আরে থামেন না, নামাজ পড়া শিখাচ্ছি, একটু থামেন। ইমানই নাই, নামাজ পড়বেন কোথা থেকে? বুঝেননি কথা? ইমান না থাকলে নামাজ পড়ে কাজ হবে? হ্যাঁ, ওই মার্কা মুসল্লি এখন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওইটাই বলিনি আগে হাদিসটা। আপনারা চলে যাবেন নাকি? মাদ্রাসার প্রোগ্রাম, টাকা পয়সা দিয়ে তারপরে যাবেন। দিবেন না মনে হয়, তাই না? কে কে টাকা দেবেন না? হাত তুলে লাগে। ও যারা দিয়েছে তারা দিবে না, তাই না? ও টাকা উঠেছে আগে। ও তাহলে ঠিক আছে, যাওয়ার সময় কিছু দিয়ে যাবেন আপনারা। কি বলছিলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামান। ওই যে হাদিসটা অনুবাদ করব তার আগে মনে করে যে নামাজের কথা এখনই বলবো। মানুষের সামনে একটা যুগ আসবে, 30,992 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে সাহিবের মধ্যে আসছে। মানুষের সামনে একটা সময় আসবে, যুগ আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ইলাল মাসাজিদ। মানুষ দলে দলে মসজিদে যাবে এবং সালাত আদায় করবে। সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। হইল? ওরে সর্বনাশ, এটা বলা যাবে না। সর্বনাশ কথাটা আর আপনারা বলবেন না। এই এলাকাও পরিচিত, আমাদের এলাকাও পরিচিত, কিন্তু এটা একটা আকীদা বিরোধী কথা। এটা বলে যাবে, সর্বনাশ হয় না কখনো। এটা হলো খারাপ মিনিং একটা আসে, ওটা বলবেন না। তিনি বলছেন, হাদিস শুনে বলছে ওরে সর্বনাশ। আপনি তাহলে বুঝছেন কথাটা, যাই বলুক না কেন ওনার ভিতরে আঘাত করেছে, তাই না? সব মসজিদে মুসল্লি থাকবে, কিন্তু একজনও কি থাকবে না? ঈমানদার থাকবে না। তাহলে কোরআনের আয়াত আর হাদিস দুইটাকে মিলল। আল্লাহ রাসূল বলছেন 2229 নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসছে, লা তাকুমুস সাআহ হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামত হবে না যতদিন আমার উম্মতের অনেক দল মুশরিক না হবে এবং মূর্তি পূজা না করবে, ততদিন কিয়ামত হবে। কবাইলু মিন উম্মতি, শুনেন হাদিস অনুবাদ, কবাইলু মিন উম্মতি, অনেক গোত্র, অনেক দল, তারা মুশরিকদের সাথে মিলে যাবে এবং তারা মূর্তি পূজা করবে। এটা না হওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। আজকের অবস্থানটা মিটান তো দেখি। এবার যারা দুর্গা পূজা করেছে মুসলিম আর হিন্দু মিলে, এটা কোনোদিন দেখেছেন বাংলাদেশে আগে? দেখেছেন? এর বদলাও কিন্তু দিছে। আপনারা মূর্তি পাহারা দিলেন, মণ্ডপ পাহারা দিলেন,
আপনারা মন্দিরে গিয়ে যে বক্তব্য দিলেন, দারুণ বক্তব্য, ওখানে গিয়ে আল্লাহর প্রশংসা করছে, তার বদলাটা কি দিল? ওই চিটাগাঙ্গে একজন সহজ সরল আইনজীবীকে জবাই করে মারছে। মারেনি? এগুলো জানেন না নাকি আপনারা? জানেন তো অবশ্যই। জানেন না মানে? এই হিন্দুরা একজন আইনজীবী নিরপরাধ মানুষকে জবাই করে হত্যা করলো না? এটা বদলা। খুব সুন্দর প্রতিদান আপনাদের দিয়ে দিছে। আপনারা ভুল করেছেন, ভুল করেছেন, ভুল করেছেন। আল্লাহ রাসূল কি বলছেন? বহু গোত্র, বহু দল মুশরিকদের সাথে মিশে যাবে এবং মূর্তি পূজা করবে। মুসলিমদের সাথে মূর্তির কোনো সম্পর্ক নেই। আজকে দুঃখের বিষয়, কষ্টের বিষয়, মুসলিম খুঁজে পাবেন না। অধিকাংশ মানুষই মাজারে যাচ্ছে, সেজদা দিচ্ছে, সেখানে টাকা পয়সা দিচ্ছে, খানকায় যাচ্ছে, দরগায় যাচ্ছে। এরা মুসলিম না মুশরিক? মুশরিক। আর যারা রাজনীতি করে তারা ছলে বলে কৌশলে পহেলা বৈশাখ উদযাপন করছে, আর মুখে বলছে গণতন্ত্রের জন্য জীবন দিব। কি দিবে? কত সুন্দর করে বলছে। এখানে বলছে যাবতীয় ক্ষমতার উৎস কে? আল্লাহ। আর দুর্গাপুর কলেজ মাঠে গিয়ে বলবে কি? জনগণই সকল ক্ষমতার উৎস। মুসলিম না মুনাফিক? এই কথাটা বলার জন্যই, এই কথা বললেই আর মুশরিক হয়, কোনো সমস্যা নেই। কি হয়? এত বড় কথা যে বলতে পারে সে আর মুমিন থাকতে পারে? আল্লাহ বলছে ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এই যে মিশ্রণ, আপনি একদিকে সালাত আদায় করছেন, আরেকদিকে মুখ দিয়ে বলছেন জনগণই সকল ক্ষমতার উৎস। মিশ্রণ হলো না? আচ্ছা, মিশ্রণ বুঝেন কি আপনারা? একটা হাদিস অনুবাদ করব, মা বোন সহ, ভাই বোনেরা সহ সবাই শুনেন। হাদিসটা অনেকবার শুনেছেন, কিন্তু আবারও শুনেন আজকে। বুঝেন তো হাদিসটা? বুঝতে হবে। মুস্তাদে আহমদ 17,458 নম্বর হাদিস। মুস্তাদে আহমদ, হাদিসের সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 জন লোক আসছে অনেক দূর থেকে পায়ে হেঁটে। পেটে খাবার, খালি গায়ে, পায়ে হেঁটে আসছে। পায়েও কিছু নাই, গায়েও কিছু নাই, পেটেও কিছু নাই। ইসলাম গ্রহণ করার জন্য আসছে। উকবা বিন আমির আল জুহানি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আল্লাহ রাসূল এই 10 জনের মধ্যে 9 জনকে কালেমা পড়ালেন, কালেমা শাহাদাত পড়ালেন। কয়জনকে? কয়জনের মধ্যে? 10 জনের মধ্যে। কয়জন বাদ গেছে? একজন। তো তারা বলছেন বায়াত ক্বালু বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাযা। আল্লাহ রাসূল, ঘটনা কি? আপনি 9 জনকে বায়াত করলেন, নিলেন, আর একজনকে ছেড়ে দিলেন, অথচ সবাই রাসূলের প্রতি মহব্বত, ইসলামের প্রতি মহব্বত, কোরআনের প্রতি মহব্বত নিয়ে এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আলাইহি তামিমা, ওর শরীরে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা আছে? তাবিজ। বেশি কিছু না, কি বাঁধা আছে? তাবিজ। তখন ফাদ খালাইয়া দাও, তার হাত ভিতরে ঢুকায়া কথা ছেড়ে ফেলে দিল তাবিজ। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আল্লাহ রাসূল তার বায়াত নিলেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো, দূর থেকে এসেছে ইসলাম কবুল করার জন্য। আমাকে একজন লোক বলেছে, দেখেন বিশ্বাস আপনাদের, বলছে আপনার হাদিসের মনে বুঝ ঠিক হয়নি। আমাকে বলেছে কেন? আল্লাহর নবী এত কড়া না, যে এত দূর থেকে আসছে, মুসলমানই তখন নাই, আর ও কাট করে রেখে দিবে আর 9 জনকে। তো কি করত? তিনি আল্লাহর নবী 10 জনকেই বায়াত করাবেন, করায়া বলবেন বাবা তোমার শরীরের মধ্যে তাবিজ আছে, তাবিজটা কি করে ফেলে দাও, ছেড়ে দাও। আমি বললাম ও আচ্ছা আচ্ছা, ভূত যদি কাঁধে থাকে
সরষে যদি ভূত থাকে, আপনারা বলেন না একটা কথা, তো ভূত ছাড়ানো যায়? হ্যাঁ, কত চেষ্টা করছেন বইয়ের ভূত ছাড়ানোর, কিন্তু ভূত কি যায়? সম্পর্ক অন্য জায়গায়, ওষুধ খায় কোনো কাজ হবে? এটা তো আপনারা বুঝেন। শোনেন, এই লোকের অবস্থা তাই। আমি বললাম যে ও তাহলে হাদিসটা আপনার মতো বুঝলেন, তাই না? আমি যে অনুবাদ করে বুঝাই দিচ্ছি, তাকে বাদ রাখলো। সাহাবীরা প্রশ্ন করলেন, আমরা আসলাম 10 জন, একজনকে বাদ দিলেন কেন? অনুবাদ করলাম না আমি। তার কারণ কি? ওনার সহ্য হয়নি যে এটা হতে পারে না, সামান্য তাবিজের জন্য তাকে কালেমা পড়াবে না, এটা হতে। আমাকে বলছে আপনি হাদিস বুঝেননি। কত নম্বর খাটাস চিন্তা করেন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম এটা ইসলাম। তাবিজ গায়ে আছে এই জন্য সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা বলতে পারবে না, অধিকার রাখে না। চিন্তা করেন, আরে বাথরুমে ঢুকে বলা যায় না আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস? বাথরুমে ঢুকলে কি শিরিক হয়? বুঝেন না মনে হয়, তাই না? আরে বাথরুম সেরে আমি বের হব, শুধু বলবো কি গুফরানাকা। এই গুফরানাকা শব্দটা আমি বাথরুমের ভিতরে বলতে পারবো না। বাথরুম কিন্তু শিরিকের জায়গা না। শিরিকের জায়গা? এটা অপবিত্র জায়গা। কি জায়গা? অপবিত্র, পেশাব পায়খানা করার জায়গা এটা। এখানে আমি গুফরানাকা বলতে পারবো না। চিন্তা করেন, তাহলে যার অন্তরের মধ্যে তাবিজ দেওয়া শিরিক এইরকম আকীদা আছে, সে কি কোনোদিন আল্লাহ শব্দটা বলতে পারবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এইটা বলা তো দূরের কথা, অন্তরে শিরিকি আকীদা নিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করা যাবে না, হারাম। আল্লাহ শব্দ উচ্চারণ করা যাবে না, হারাম। আল্লাহ শব্দটা অনেক পবিত্র। আল্লাহ রাসূল এটাই বুঝাতে চেয়েছেন। আর ওর দরকার মুসলমান, আর রাসূলের দরকার কি? বুঝেন না? ওর দরকার কি? মুসলমানই নাই, আর আপনি বলছেন যে একজনকে কাট করে রেখে দিল। আপনার কি ভাষাটা বুঝলেন? আমার মনে হয় বুঝেননি, তাই না? লোকটা আমাকে বলছে মুসলমানই নাই তখন, আর আপনি বলছেন কাট করে রেখে দিল। কাট করে তো রেখে দিয়েছিল, তাই না? যখন তাবিজ খুলেছে, ছিঁড়ে ফেলেছে, তখন আল্লাহ রাসূল কালেমা শাহাদাত পড়াইছেন। এবার বোঝা গেছে তো? তাহলে বলেন তো, তাবিজ থাকাকালীন কোন হজ কবুল হবে? সালাত কবুল হবে? আপনি আল্লাহ শব্দটাই বলতে পারবেন না। এটা হলো ইসলামের বিধান, এটাই হলো মিশ্রিত আকীদা। চিন্তা করেন। আচ্ছা, এবার বলেন তো, আমার গায়ে তাবিজ নাই, আমার গায়ে কি নাই? তাবিজ নাই, কিন্তু আমার বিশ্বাস আছে তাবিজ গায়ে থাকলে কখনো জিন ভূত ধরবে না। বলেন তো আমার ঈমান আছে কিনা? নাই। কি হয়েছে? ঈমান কি হয়েছে? ঈমান নাই, কি হয়েছে? হ্যাঁ, চলে গেছে। এই তো এতক্ষণ কি বক্তব্য বুঝলেন আপনারা? আমার ঈমান নাই বলে চলে গেছে। এই শুনে শুনে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমার ঈমান কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। ঈমান কি হয়েছে? চলে গেছে, তাই বললেন না? আচ্ছা, আমার ঈমান কি ছিল? এইটাই বুঝাতে পারছি না। কত দিন থেকে যে বুঝাচ্ছি আপনাদেরকে, এটা বুঝছেন না। আমার ঈমান কি ছিল? আমার ভিতরে বিশ্বাস আছে তাবিজ দিলে ভূতে ধরে না, তাহলে আমার ভিতরে কোনোদিন ঈমান ছিল? এই তো গেল কোথায়? আপনি বলছেন যে ঈমান নষ্ট হয়ে গেছে। আচ্ছা, যে কোনোদিন ওযু করেনি তার ওযু ভাঙলো কখন? হ্যাঁ, না না, এটা খুব ভালো করে বুঝেন। যে কোনোদিন ওযু করেনি তার ওযু ভাঙার কোনো সম্ভাবনা আছে? পেশাব করলে, পায়খানা করলে,
ভাঙবে? কেন ভাঙবে না? অজুই নাই। তাহলে এই কথাটা বুঝেন না কেন? আমার ভিতরে তো ইমানই ছিল না, তা ভাঙলো কখন? এইটা বুঝতে হবে। আমার ভিতরে ইমান ঢুকেই, যার মধ্যে পহেলা বৈশাখ উদযাপনের কুরকুরি আছে, তার মধ্যে কি ইমান ঢুকেছিল? হ্যাঁ, আপনারা বুঝবেন না, আপনাদের ভাষা না বললে বুঝবেন না। তাহলে এরা কি মুমিন? যারা মনে করে শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, এখানে শ্রদ্ধা জানাতে হবে, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো উচিত। যারা মনে করে, তাদের ভিতরে কোনোদিন ইমান গেছিল? না না, ইমান আপনার মতো ছেঁচড়া, বুঝেন? ছেঁচড়া তো বুঝেন। ইমান আপনার মতো নির্লজ্জ না না, ইমানের অনেক সম্মান, ইমানের অনেক দাম। ইমান কোন রকমের পাপের ছোঁয়া পেলে ইমান থাকে। আর শিরিকের পাপ, এটা কিসের পাপ? শিরিকের পাপ। আপনার বাপ মারা গেছে, কি করেছে? মারা গেছে। আপনার বাপ কি মারা গেছে, তো আপনি গোসল দিতে যায় দেখছেন বাপের ডেনায় কি তাবিজ, কোমরে তাবিজ। বলেন তো আপনার বাপ কি কি? মুশরিক। আপনার বাপের ঈমান নাই, কি নাই? আমলও নাই। কারণ তার ভিতরে বিশ্বাস ছিল তাবিজ দিলে রোগ ভালো হয়, এই জন্য ঈমান কোনোদিন ঢোকেও নি। এখন